একটা মানুষ, একটা শিক্ষক, একটা কিংবদন্তি। নাম তার জিরায়া। শিনোবি দুনিয়ার অন্যতম সেরা নিনজা। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, সে ছিল নারুটোর পথপ্রদর্শক। কিন্তু ভাবো, যদি নারুটো কখনো জিরায়ের সঙ্গে দেখা না করত, সে কি রাসেনগান শিখতে পারত? সে কি সেজ মোড অর্জন করতে পারত? সে কি পেনকে হারাতে পারত? সে কি আদৌ হোকাগে হতে পারত? একটা আলাদা টাইমলাইন কল্পনা করো, যেখানে নারুটো একাই, কোনো গাইড নেই, কোনো পথপ্রদর্শক নেই। এইটাই দ্য লস্ট প্যাথ অফ নারুটো। জিরায়ের সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত নারুটোর জীবন ছিল শুধুই সংগ্রাম। কখনো কেউ তাকে শেখায়নি কিভাবে ভালো নিনজা হতে হয়। কোনো বড় শিক্ষক তার পাশে ছিল না। কিন্তু একদিন একজন সাদা চুলের অদ্ভুত চরিত্রের বৃদ্ধ নিনজা নারুটোর জীবনে আসে এবং বলে, তুমি হোকাগে হতে চাও, তাহলে তোমাকে রাসেনগান শিখতেই হবে। এটা ছিল সেই দিন যেদিন থেকে নারুটো আসল নিনজা হয়ে ওঠার যাত্রা শুরু করেছিল। বাট এই টাইমলাইনে এই দিনটা আসেইনি। আমরা সবাই জানি রাসেনগানই ছিল নারুটোর প্রথম সত্যিকারের শক্তি। এটা ছিল মিনাতোর নিজস্ব জুৎসু, যা নারুটোর জন্য রেখে গিয়েছিল। এটা ছিল সেই অস্ত্র যা নারুটোকে প্রথমবারের মতো অন্যদের থেকে আলাদা করেছিল। এটা দিয়ে সে নিজের শক্তি প্রমাণ করেছিল। বাট এই টাইমলাইনে সে রাসেনগান শিখতে পারেনি। সে শুধুই শ্যাডো ক্লোন আর কুনাই দিয়ে লড়াই করত। সে কোনোদিনও আসল শক্তিশালী নিনজা হয়ে উঠতে পারত না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সাসকের বিরুদ্ধে সে দাঁড়াতেও পারত না। স্মরণ করো সেই লিজেন্ডারি ফাইট, চিডোরি ভার্সেস রাসেনগান, ভ্যালি অফ দ্য এন্ড। সেখানে রাসেনগান না থাকলে কি হতো? সাসকে নারুটোকে এক লহমায় হারিয়ে ফেলত। এবং এরপর নারুটোর আত্মবিশ্বাস ভেঙে পড়ত। সে হয়তো শিনোবি হওয়ায় ছেড়ে দিত। ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের আগেই পেন কোনোহায় হামলা চালিয়েছিল। আর আমরা সবাই জানি এই যুদ্ধে একমাত্র নারুটোই ছিল কোনোহার শেষ আশা। কিন্তু সে কিভাবে পেনকে হারিয়েছিল? সেজ মোড, রাসেন শুরিকেন, কুরামার চাকরা নিয়ন্ত্রণ, এই সব কিছু শুধু একটাই কারণে সম্ভব হয়েছিল, জিরায়া। হ্যাঁ, জিরায়া ছিল সেই ব্যক্তি যে প্রথম তাকে সেজ মোড শিখতে পাঠিয়েছিল। জিরায়া তার যুদ্ধের স্টাইল তৈরি করতে সাহায্য করেছিল। জিরায়ের মৃত্যু নারুটোর জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। কিন্তু এই টাইমলাইনে জিরায়া ছিল না, যার ফলে কেউ ছিল না নারুটোকে সেজ মোড শেখানোর জন্য। কেউ ছিল না তাকে রাসেন শুরিকেন শেখানোর জন্য। কেউ ছিল না তাকে গাইড করার জন্য। এবং ফলাফল, পেইনের বিরুদ্ধে নারুটো একেবারে অক্ষম হয়ে পড়ত। সে কখনো কোনোহাকে রক্ষা করতে পারত না। পুরো গ্রাম ধ্বংস হয়ে যেত। এবং এই টাইমলাইনে নারুটো একজন লিজেন্ড নয়, বরং ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া আর একজন সাধারণ নিনজা হয়ে যেত। নারুটো সবসময় একটা স্বপ্ন দেখত, আমি একদিন হোকাগে হব। কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে সাহায্য করেছিল কে? জিরায়া। সে নারুটোকে বিশ্বাস করেছিল যখন কেউ করেনি। সে নারুটোকে দেখিয়েছিল কিভাবে শক্তিশালী হতে হয়। সে নারুটোকে তার মায়ের ও বাবার গল্প শুনিয়েছিল। এই কারণেই নারুটো লড়ে গিয়েছিল, কখনো হাল ছাড়েনি। বাট এই টাইমলাইনে জিরায়া না থাকলে নারুটো হয়তো আত্মবিশ্বাসই হারিয়ে ফেলত। সে হয়তো একসময় পুরোপুরি হারিয়ে যেত। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সে হয়তো কোনোদিন হোকাগে হতে পারত না। নারুটোর জীবনে অনেকেই এসেছিল, কাকাশি, ইরুকা, সুনাডে। কিন্তু জিরায়া ছিল একমাত্র ব্যক্তি যে তাকে সত্যিকারের শক্তি দেখিয়েছিল। সে নারুটোকে রাসেনগান শিখিয়েছে। সে নারুটোকে সেজ মোড শিখিয়েছে। সে নারুটোকে দেখিয়েছে কিভাবে সত্যিকারের নায়ক হওয়া যায়। কারণেই জিরায়া কেবল একজন শিক্ষক ছিল না, সে ছিল নারুটোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এটাই ছিল হোয়াট ইফ নারুটো নেভার মিট জিরায়া, একটি অন্যরকম টাইমলাইন যেখানে নারুটো একা ছিল, হারিয়ে গিয়েছিল। তুমি কি মনে করো, জিরায়া না থাকলে কি নারুটো সত্যি দুর্বল হয়ে যেত? সে কি কখনো হোকাগে হতে পারতো? কমেন্টে জানাও। Subscribe if you are an anime lover. This is Shinobi Weave. See you in the next one.